सहनो भुनाक्तो सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। सशंखचक्रां सकिरीटकुण्डलं सपीतवस्त्रां सरसीरुहेक्षणं सहारवक्षस्थलकौस्तुभश्रियं नमामि विष्णुं शिरसा चतुर्भुजं नीलाम्बुजश्यामलकोमलाङ्गं सीतासमारोपितवामभागं पाणो महासायकचारुचापं नमामि रामं रघुवंशनाथं नमामि रामं रघुवंशनाथम्। ॐ विशुद्धज्ञानदेहाय त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयप्राप्तिनिमित्ताय नमः सोमार्धधारिणे। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्म देवाहुरपरो हरिः अभाललोचना शम्भो भगवान् बादरायणि नारायण समारम्भं शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्परां। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं। श्रीशङ्कराचार्यपादाब्जलिङ्गं गीतार्थव्याख्याभिः प्रबोधयन्तं वेदान्तवाक्येषु सदा रमन्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं। गीताप्रेमी उपस्थित भक्तवृंद एवं আমার জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম। এই গীতা আলোচনা করার পূর্বে আমরা পঞ্চদশ অধ্যায়ের ৬ নম্বর শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। ৬ নম্বর
ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। पंचदशोऽध्यायः। पंचदश पुरुषोत्तमयोगः। श्रीभगवानुवाच न तद्भाषयते सूर्यो न शशाङ्को न पावकः। एकादशी कालके रविवार एकादशी ওই দিন উপবাস। আজকে একাদশী নয়, তাই জুড়ে न तद्भाषयते सूर्यो न शशाङ्को न पावकः। यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। ममैमांसो जीवलोके जीवभूतः सनातनः। मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः। गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च। अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। उत्क्रामन्तं स्थितं पापी पुञ्जानं वा गुणान्वितम्। विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा। विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा। पंचदश अध्याय आलोचना प्रथम श्लोकटी আমরা সহজভাবে পাঠ করব। ঊর্ধ্বমূলামধঃশাখম অশ্বত্থং প্রাহুরাভয়াৎ। ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। সংসার বৃক্ষটা কীরকম? সংসারকে একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, অশ্বত্থ বৃক্ষের সাথে। সংসারে আমরা আসক্ত হয়ে পড়ি, সংসারের বস্তু লাভ করার জন্য আমরা লালায়িত হয়ে যাই। কিন্তু সংসারের স্বরূপটা কী রকম সেটা যদি জানা যায় তাহলে আমাদের মন বিষয়ের দিকে বা সংসারের দিকে ধাবিত হবে না। কেননা এরকম শাস্ত্রে বলা হয়েছে যে বৈরাগ্যেন বিনা জ্ঞানম, বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ করা যায় না। বৈরাগ্যেন
বিনা জ্ঞানম নট ভক্তিরত স্ফুটম, আর ভক্তিও চাই, ভগবানের ভক্তি। বৈরাগ্য পস্কৃতম জ্ঞানম ঈশ পঞ্চদশ দিশত। শ্রীধর স্বামী বলেছেন যে বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ করা যায় না, না তো বৈরাগ্য ছাড়া জ্ঞান হয়, না তো ভক্তি ছাড়া জ্ঞান হয়। দুটা জিনিস চাই, বৈরাগ্য চাই আর ভক্তি চাই, তবে কি জ্ঞান লাভ হবে। এই জন্য বৈরাগ্যের সহিত জ্ঞানের উপদেশ, যাতে বৈরাগ্য লাভ হয়, ত্যাগ বুদ্ধি যাতে আসে, এই জন্য ভগবান এই পঞ্চদশ অধ্যায়ে আরম্ভ করেছে। কীভাবে আমার বৈরাগ্য হবে, কীভাবে ভক্তি লাভ হবে, এবং এর ফলে জ্ঞান লাভ আমাদের হবে, পুরুষোত্তমকে আমরা জানতে পারি। আগে বলা হয়েছিল যে আমরা যে সমস্ত কর্ম করি বা যে সমস্ত জ্ঞান হয়, সেই কর্মের যে ফল এবং জ্ঞানের ফল ভগবানের এই অধীন। অর্থাৎ কখন সেই কর্মের ফলটি লাভ হবে এবং কখনই বা জ্ঞানের ফল যে মুক্তি লাভ হবে, সেটা পূর্ব থেকে নিয়ন্ত্রিত হয়ে আছে। অতএব ভক্তি যোগের দ্বারা ভগবানে আমাদের ভক্তি করতে হবে। কিভাবে ভক্তি করব, তার পূজা পাঠ ইত্যাদিও করতে হবে। ভক্তির যে সাধন সুন্দরভাবে ভাগবতকার বলেছেন। কোথায়? ভাগবতে কপিল তার মাতা দেবহূতিকে বলেছেন, ভগবানের মন্দির তো অনেক আছে এখানে, কলকাতায় মন্দির অনেক আছে কিনা? কালীঘাটে কালী মন্দির, আবার দক্ষিণেশ্বরে কি মন্দির? কি ভবতারিণী, সেটা বল। তো এছাড়াও অনেক মন্দির আছে, এগুলো প্রধান মন্দির। আদ্যাপীঠে আদ্যা মা আছেন, অনেক মন্দির আছে। আমার বক্তব্যে অনেক মন্দির আছে। এই পাড়াতেও অনেক মন্দির, শিব মন্দির, কালী মন্দির, মনসা মন্দির আছে কিনা? সেখানে মূর্তি আছে, বিগ্রহ আছেন, আমরা তার পূজা করি। বিশেষ বিশেষ দিনে আরো ভালোভাবে অনুষ্ঠান করে, গুরু পূর্ণিমায় একরকমভাবে অনুষ্ঠান হচ্ছে, শিবরাত্রিতে আরেক রকমভাবে অনুষ্ঠান হচ্ছে। এত এত মন্দির আছে ঠিকই, কিন্তু ভগবান, এটা তো মানুষের তৈরি করেছে মন্দির, কিন্তু ভগবান একটি মন্দির তৈরি করে রেখেছেন তার জন্য নিজে। সেটা মুনি, কপিল মুনি, তিনি দেবহূতি মানে তার মাকে বলছেন, কি বলেছেন সেখানে? অথমাং সর্বভূতেষু ভূতাত্মানং কৃতালয়ম অর্হয়ে দানমানাভ্যাম মৈত্র্যাভিন্নেন চক্ষুষা। অর্হয়েত মানে অর্চয়েত, এখানে শব্দটা আছে অর্হয়েত। অর্হয়েত মানে পূজা করবে, অর্চনা করবে। কার পূজা করবে? সর্বভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে তার পূজা করবে। সমস্ত প্রাণীর মধ্যে আমি আছি। ঈশ্বর সর্বভূতানা হৃদেশের জন্য তিষ্ঠতি, ভগবান সকল প্রাণীর হৃদয়ে রয়েছে। একটা পিপিলিকা, তার হৃদয়ে তিনি আছেন। একটা মশা, তারও হৃদয় আছে, তারও মন আছে, সেখানে তিনি নিবাস করেন। তাহলে পর সর্বভূতেষু, সকল জীবের মধ্যে তার পূজা করতে হবে। আমরা যখন মন্দিরে এসে যেমন ফুল চন্দন দিয়ে পূজা করি, আর তার পূজাটা একটু আরেক রকম ভাবে। হ্যাঁ, সমস্ত জীবের মধ্যে যে শ্রী ভগবান রয়েছেন, তার পূজা পদ্ধতিটা আলাদা।
এবং সর্বভূতে সুসমস্ত প্রাণীর মধ্যে যিনি সর্বভূতাত্মান এবং যিনি সমস্ত জীবের আত্মা, আত্মা মানে স্বরূপ, সমস্ত জীবের স্বরূপ যিনি, সেই পরমাত্মা, তিনি কৃতালয়ম, তার আলয় মানে মন্দির করে রেখেছেন আগের থেকে। মন্দিরটা কি? সমস্ত প্রাণীর যে হৃদয়, সেখানে তিনি রয়েছেন। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা স্বামী বিবেকানন্দের কথা, কিন্তু এটা আমাদের শাস্ত্রে রয়েছে, সেটাই তিনি বাংলাতে ওইভাবে বর্ণনা করেছেন। তো ভগবান বলছেন কৃতালয়, আমার দ্বারা আলয় কৃত হয়েছে, মানে তৈরি করা আছে। ভগবান নিজের মন্দির একটা দুইটা নয়, আমরা একটা মন্দির এখানে করেছি কলকাতায়, আবার বাঁকুড়াতে একটা মন্দির আছে। এখানে যেমন পার্থসারথী রয়েছেন, ভগবান শিব রয়েছেন, ওদিকে নারায়ণী কালী মাতা রয়েছেন। বাঁকুড়াতে কি আছে? সেখানেও পার্থসারথী আছেন আর শিব, দুটার কমন। আর মা কালীর যে ভিন্ন ভিন্ন রূপ, ওখানে আছেন ভুবনেশ্বর। আবার আগরতলাতে আছে অন্নপূর্ণা মা। অর্থাৎ আমরা অনেক মন্দির, গুরুদেব অনেক মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছেন। কিন্তু ভগবান কতগুলি মন্দির প্রতিষ্ঠা করেছেন? যত জীব রয়েছে, অগণিত জীব, জীবের সংখ্যা গুনতে পারা যাবে। কটা মশা আছে আমাদের ভারতবর্ষে, তো বলতে পারবে? কটা মাছি আছে, কটা পিঁপড়ে আছে, কয়টা কেঁচো আছে, ওরাও তো জীব না? হ্যাঁ, শুধু ভারতবর্ষ নয়, এই ব্রহ্মাণ্ডের যেখানে যা যত জীব রয়েছে, সমস্ত জীবের হৃদয় হলো তার একটা আলয়। আলয় মানে ঘর, ভগবানের গৃহ মানে মন্দির। সেটা কে করেছেন? কৃতালয়ম, আমি করেছি, আমি করে রেখেছি। যখনই প্রাণীর সৃষ্টি হচ্ছে, কোনো জীবের জন্ম হয়, সেখানে আমি আগের থেকেই প্রবিষ্ট হয়ে আছি, মানে ওটা তো আমার মন্দির। সেই মন্দিরে আমি আগের থেকেই আছি। যে ভগবানের হৃদয় মন্দিরে রয়েছেন, সকল জীবের হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন। ভগবান তিনি দূরে নন, অতি নিকটে। যারা বিবেক বিচারশীল পুরুষ, তাদের কাছে অতি নিকটে। আবার যারা অজ্ঞ ব্যক্তি, তাদের কাছে অতি দূরে। কোথায় স্বর্গে রয়েছেন, কোথায় ব্রহ্মলোকে রয়েছেন, ইত্যাদি ইত্যাদি তারা চিন্তা করবে। কিন্তু আমার মধ্যেই যে তিনি অবস্থান করছেন, বিরাজিত হয়ে আছেন, এটা বিবেকী পুরুষগণ তারা বুঝতে সক্ষম। এবং তার হয়ে মানে অর্থ হয়ে তার পূজা করবে। হ্যাঁ, যিনি সমস্ত ভূতে, সমস্ত প্রাণী, যিনি আত্মা স্বরূপ, এবং সমস্ত জীবের মধ্যে তিনি রয়েছেন, মন্দির তৈরি করে রেখেছেন। সেখানে যে বিগ্রহ এখানে রয়েছে, দেখা যাচ্ছে না, বিগ্রহ দেখা যাচ্ছে না, কিন্তু আছেন, তার পূজা করবে। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের অর্চনা করবে। শুধু মানুষ নয়, সমস্ত জীবের মধ্যে। আমরা অশ্বত্থ বৃক্ষে জল দিই কিনা? বট বৃক্ষে জল দিই, তুলসী বৃক্ষে জল দিই, বিল্ল বৃক্ষে জল দিই, অনেকে দেখি কলা গাছে জল দেয়। মানে ওগুলি, ওই বৃক্ষগুলি তার স্বরূপ। সুতরাং এমনকি বিছুটি পাতা আছে, বিছুটি গাছ দেখেছেন? বিছুটি গায়ে করার সময় লেগেছে, চুলকানি হবে, তার মধ্যেও তিনি আছেন। তিনি শুদ্ধ গঙ্গা জলে যেমন আছেন, নর্দমার জলেও তিনি আছেন, কারণ তিনি সর্বব্যাপক। তাহলে এই যে যদি মানুষের পূজা করতে হয়, মানুষের মধ্যে ঈশ্বরের অর্চনা, সেখানে প্রেম রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার অর্চনা করতে হবে। তো তার অর্চনাটা একটু অন্যরকম হয় কিনা? ফুল চন্দন দিয়ে পূজা করলে মানুষের পূজা, সেটা গুরুজনদের করা যায় ঠিকই, কিন্তু সমস্ত জীবকে ওইভাবে ফুল চন্দন দিয়ে তো পূজা করা যাবে না। কিভাবে তার অর্চনা হবে, তার পূজা হবে কেমনভাবে? মানুষের মধ্যে ঈশ্বরের পূজাটা কেমনভাবে হবে, তার অর্চনা কেমনভাবে হবে? প্রথমে দান মানাভ্যাম,
দান করতে হয়। দানটা অনেক রকম হয়। কেউ যদি অভাবী ব্যক্তি হয়, তার অভাব দূর করে দেওয়াটা এটা হলো একটা পূজা, ভগবানের পূজা। কোনো অভাবী ব্যক্তি, তার অনেক কিছু নেই আর কি, তার প্রয়োজন অথচ তার নেই, তার অভাব দূর করাটা হলো তার পূজা। আবার যদি কেউ অজ্ঞ ব্যক্তি হয়, তাহলে তাকে জ্ঞানের উপদেশ দেবে, তাদের শিক্ষা দেবে, সেটা একটা পূজা। যদি দরিদ্র হয়, তাহলে কিছু অর্থ সম্পত্তি দান করবে, এটা তার পূজা। মানে অর্থ দিলে ওটা পূজা হয়ে যাবে। অথবা তাদের যার যা প্রয়োজন, সেই প্রয়োজনের জিনিসগুলো যদি তাকে দেওয়া হয়, তাহলে সেটা দান হবে, এই ঈশ্বরের পূজা হবে। এই জন্য কোথাও দেখা যাচ্ছে বস্ত্র দান করা হচ্ছে না, কোথাও ওই নারায়ণ সেবা জ্ঞানে খাওয়ানো হচ্ছে, আহার দেওয়া হচ্ছে, কোথাও জলসত্র খোলা হয়েছে গ্রীষ্মকালের দিনে। এবং গ্রীষ্মকালে পশু পাখিদের তো তাদের তো চেষ্টা লাগে, তাদের জন্য আপনি একটা মাটির হাঁড়িতে বা ভাড়ে জল দিয়ে রাখেন, কিন্তু আপনার যে পৌরসভা করতে দেবে না, বলে ওখানে মশা উৎপন্ন হবে। আমাদের নিয়ম আছে একটু জল দিয়ে রাখতে, ওরা জল চেষ্টা করে জল পাবে কোথায়। আপনার অনেক বাগান আছে, বড় বাগান আছে মনে করো, এখন নাই, আগে ছিল তো, বাংলাদেশ থেকে এসেছেন, মানে আগে পূর্ব পাকিস্তান, সেখান থেকে এসেছেন, সেখানে বিরাট জায়গা, গাছপালার কোনো অভাব নেই, আপনার অনেক গাছপালা আছে সেখানে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ থাকতে পারে, কলা গাছ, পেঁপে গাছ। সব ফল তুমি গ্রহণ করবে না, কিছু বাঁদরের জন্য, কিছু পশু পাখির জন্য রেখে দিতে হয়, সবগুলি তোমার নেওয়া যাবে না, তাদের জন্য কিছু রাখতে হবে। আর যদি না রাখো, তারা জোর করে নিয়ে যাবে, তাই না? সেখানে তাদেরও মানে অধিকার আছে। শুধু তোমার বাগান বলে তোমারই অধিকার শুধু তাই নয়, আরও যত জীব রয়েছে যাদের মানে আহার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তারা যদি এসে খেয়ে যায়, তুমি তাড়াবে না। আমি একটা জায়গায় দেখেছি, একটা গ্রামে, সেখানে অনেকগুলি রাইস মিল ছিল, মানে পূর্বাশ্রমে অনেকগুলি রাইস মিল। ওই আগেকার নিয়মে ধান সিদ্ধ করা হচ্ছে, আগেকার নিয়ম। এখন তো আধুনিক হয়ে গেছে, আধুনিক নিয়মটা কি জানি না আমি। সে ধান সিদ্ধ করার পর সেটা আবার রোদে শুকাতে দিতে হবে। সেখানে অনেক কর্মী আছেন, তারা গান করছে, মানে মেয়ে কর্মী বেশি, আর পা দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছে, মানে ধানগুলো শুকাবার জন্য। আর সেখানে অনেক পায়রা এসে ধান খেয়ে যাচ্ছে, আরো অনেক ছোট ছোট পাখি এসে ধান খেয়ে যাচ্ছে। যিনি ওই রাইস মিলের মালিক, তিনি বলে দিয়েছেন, কোনো পায়রা, অন্য কোনো পাখি, চড়ুই পাখি, অন্য কেউ যদি ধান খায় আমার, তাহলে তাদেরকেও কিন্তু তাড়াবে না, তারা খাবে। কতখানি মানে উচ্চস্তরে মন তার। অন্যান্য রাইস মিলে তাদের পায়রা তাড়াবার জন্য লোক আছে, অন্যান্য রাইস মিলে, কিন্তু উনি একজনও রাখেননি, বরং কেউ যদি তারা করে তাকে বকাঝকা করা, বকবার জন্য তিনি লোক রেখে দিয়েছেন, যে কেউ যদি পায়রা তাড়িয়ে দেয় তাদের বউ পেতে। হ্যাঁ, তো এটা কি ভাব নিয়ে তিনি করছেন? তাদেরও এই ধানের মধ্যে তাদেরও অধিকার আছে, তারা তাদের ভাগটা নিয়ে চলে যাবে, তাতে আমি গরিব হয়ে যাব না। সে দিন দিন বড় লোক হচ্ছে, অন্য যারা পায়রা দাঁড়াচ্ছে তারা দিন দিন গরিব হয়ে যাচ্ছে, মানে রাইস মিলেই উঠে যাচ্ছে। এইরকম আমাদের ভারতীয় ভাবনা, ভারতীয় সংস্কার আমাদের। এইভাবে ভগবানের নিজের প্রতিষ্ঠিত যে সমস্ত মন্দির রয়েছে, যত জীব রয়েছে, তাদের হৃদয়ের মধ্যে তিনি বিরাজিত হয়েছেন এবং তার সেবা তুমি করো। এটা মানে উচ্চ স্তরের ভাবনা। আর বিগ্রহের পূজা করতে না করা হচ্ছে না, অর্চনা বন্দনা সবই করতে হবে, কিন্তু তোমার ভাবনাকে আর একটু বিস্তার করে উদার করতে হবে। কেননা ভগবান গীতার মধ্যে বলেছেন, প্রথমে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশের জন্য তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। তারপরে বলে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাস্ত্রতম। সমস্ত জীবের হৃদয়ে যে আমি বসে রয়েছি, তাকে সর্বতভাবে তার সেবা করো,
তার আশ্রয় নাও, ভগবানের আশ্রয়। ভগবান কোনো ছোট নন, তিনি বৃহৎ ব্যাপক, তাকে ভূমা বলা হয়েছে। তারই আশ্রয় সকলকে গ্রহণ করতে হবে। যিনি সমস্ত ভূতের আত্মা, সমস্ত ভূতের স্বরূপ, সমস্ত জীবের মধ্যে যিনি বিরাজিত হয়ে আছেন, তার আশ্রয় তুমি নাও। অনেকে বলেন বুদ্ধং শরণং গচ্ছামি, বা আরো অনেকে যাদের সম্প্রদায় অনুসারে একরকম বলেন। কিন্তু আমাদের মতবাদ হচ্ছে, আমাদের শাস্ত্রে বলছেন শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করা, এছাড়া অন্য কোনো পথ নেই। আমরা অনেক সময় অর্থের আশ্রয় গ্রহণ করি, যে অর্থই আমাকে, টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে বয়সকালে আমাকে ভাবতে হবে না, ব্যাংকে যাবো, ব্যাংক থেকে টাকা তুলবো আর লোকজন রেখে দেবো, সেবা টেবা খুব পাবো। তো ব্যাংকের টাকা থাকলে সেবা পাবেন আপনি? ওই টাকা হাওয়া করে দিবে, যাকে তুলতে দেবেন না সে অর্ধেকটা মেরে দেবে, এরকম হয়ে যায়। বা পুরোটাই মেরে দিল, বলে টাকা শেষ হয়ে গেছে, আর পেনশন আসছে না আপনার নামে। হ্যাঁ, অর্থম অনর্থম ভাব হয়ে নিত্যম, অর্থের অনর্থের কারণ। অর্থ আমাদের আশ্রয় হতে পারে না। বা কোনো একজন ধনী ব্যক্তি, বা আমি পুত্রের আশ্রয়ে রয়েছি, পুত্র আমাকে দেখাশোনা করবে, পুত্র সবসময় যে তোমার দেখাশোনা করবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভগবানের প্রতি যদি আশ্রয় আমাদের থাকে, তার স্মরণ যদি আমরা নিই, তাহলে পর আমাদের কোনো রকম দুশ্চিন্তা হবে না। তৎপ্রসাদ পরাং শান্তি, সেই শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করলে পরা শান্তি লাভ হবে এবং পরম পদ লাভ হয়ে যাবে, মানে মুক্তি তোমার হয়ে যাবে। যদি সর্বতভাবে তার আশ্রয় তুমি শারীরিকভাবে, বাচিকভাবে, মানসিকভাবে, বিচারগতভাবে যদি তার আশ্রয় গ্রহণ করা হয়। সুতরাং আমাদের বৈরাগ্য চাই আর ভক্তি চাই। বৈরাগ্য না থাকলেও জ্ঞান লাভ হবে না, মানে আত্মজ্ঞান হবে না। আর ভক্তি না হলেও আত্মজ্ঞান লাভ হবে না। তাদের সাথে সুন্দরভাবে ভক্তির লক্ষণ বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে শীতবজ্ঞের লক্ষণ বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ে গুণাতীত পুরুষের লক্ষণ বলা হয়েছে। কেননা আমাদের গীতা তো একটা বেদান্ত, একে উপনিষদ বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু, গীতাকে উপনিষদের মতো মর্যাদা দেওয়া হয়েছে। তো উপনিষদ মানে হল জ্ঞান। সেই জ্ঞান, এই উপনিষদ, গীতারূপ যে উপনিষদ, সেটা আমাদের জ্ঞান প্রদান করবে। কিন্তু সেই জ্ঞান লাভ করতে গেলে আমার বৈরাগ্য এবং ভক্তি অবশ্যই প্রয়োজন। এবং বেদান্তের যারা অধিকারী তাদের জন্য বলা হয়েছে চারটি সাধন তাদের থাকতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি ষট্ক সম্পত্তি এবং মুমুক্ষুত্বম। সেখানে প্রথমে নিত্যানিত্যের, কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বিষয়ে সামান্য একটু জ্ঞান থাকতে হবে, বিচার থাকতে হবে। আর ইহামূত্রার্থ ফলভোগ বিরাগ, ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্য বস্তুতে বৈরাগ্য চাই। আর সমদমাদি ষট্ক সম্পত্তি, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, এইগুলি আমার জীবনে থাকতে হবে। আর মুক্তি লাভ করার ইচ্ছা, মুক্তি লাভ করার যার ইচ্ছাই নেই সে মুক্তি পাবে কেমন করে? সে তো সাধনই করবে না। যাতে করে এই জ্ঞান লাভ করা যেতে পারে, মানে বৈরাগ্য লাভ করা যেতে পারে, যাতে করে আমার মনের মধ্যে ভক্তির উন্মেষ হয়, তার জন্য এই পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে। মানে পুরুষোত্তম যুগে পুরুষোত্তমকে লাভ করার জন্য আমাকে তৈরি হতে হবে। সে তৈরি করে দেবে ভগবান। এমনভাবে এই 20টি শ্লোক আছে মাত্র, এমনভাবে তিনি উপস্থাপন করবেন যে একটি অধ্যায় নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনার জ্ঞান হবে এবং পুরুষোত্তমকে লাভ করা সম্ভব হবে। তো ভগবানের যদি ভক্তি করা হয় তাহলে ভগবানের কৃপা করে তোমাকে গুণাতীত করে দিবেন, সত্যতম গুণের ঊর্ধ্বে উঠে যাবেন, আর জ্ঞান লাভ করে তুমি মুক্তি লাভ করতে সক্ষম হবে। এই জন্য আবার যার আমি আশ্রয় নিলাম
তার কথা আমাকে বারবার শুনতে হবে। শ্রবণ, মনন, নিধিধ্যাসন এগুলি বারবার করতে হবে, কারণ তার আশ্রয় নেওয়া মানে তার কথা আমাকে শুনতে হবে। আমি যার আশ্রয় নিলাম তার কথা আমি শুনছিই না, তার মনন করছি না, চিন্তা করছি না, তার ধ্যান করছি না, তাহলে তাকে লাভ করবো কেমন করে? তাহলে তো ঠিকভাবে তুমি আশ্রয় নিলে না। এই জন্য যার তুমি আশ্রয় নিয়েছ তৎ বিষয়ে তোমাকে বারবার শ্রবণ করতে হবে, বারবার মনন, বারবার নির্দেশন। আর যদি বৈরাগ্য থাকে, যদি মনের মধ্যে ভক্তি ভাব থাকে, তাহলে পর সে শ্রবণ মনন নির্দেশন করতে আগ্রহী হবে। আর ত্যাগ বুদ্ধি না আসলে শ্রবণ করতে ইচ্ছা করবে না, মনন করতে ইচ্ছা করবে, যে ওই সময়টার মধ্যে আমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারি, আমি ব্যবসা আরো ভালোভাবে বাড়াতে পারি। তুমি তো ব্যবসা বাণিজ্য করবে বা অফিসে যাবে, সব কিছু করবে, ওটা তো তোমার ডিউটি, সংসার তোমাকে পালন করতে হবে। কিন্তু তোমার আসল কর্তব্যটা কি? ভগবানের আশ্রয় নেওয়াটাই তোমার আসল কর্তব্য। এবং আরও যারা তোমার ফ্যামিলি মেম্বার আছে তারাও যাতে শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করে সেইভাবে আপনাকে আচার আচরণ করতে হবে। এমন নয় যে তাদের বারে বারে বলতে হবে যে এটা করো, সেটা করো, এরকম করা দরকার, এটা বলা দরকার। আপনার আচরণ দেখেই তারা শিখে যাবে। আপনি মন্দিরে বসে, ঘরের মধ্যে হয়তো ঘরে যে মন্দির আছে আপনার, সেখানে বসে আপনি ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্চ প্রিয়মাতুতি ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম, আর সেটা বারবার আপনার নাতি বা নাতনি শুনছে। আর কিছুদিন শোনার পরে বলে দাদু সে মন্ত্র বলছে, হ্যাঁ সেই মন্ত্রটা আপনাকে শুনিয়ে দিচ্ছে, বলে মন্ত্রটা তুমি তো জানো না, আমি বলে দিচ্ছি। অর্থাৎ দাদুর কাছ থেকে শিখে ওই বারবার শুনতে শুনতে বাচ্চারা খুব তাড়াতাড়ি মুখস্থ করে দিতে পারে, কণ্ঠস্থ তাদের তাড়াতাড়ি, তাদের স্মৃতিশক্তি খুব বেশি। তাই ওইভাবে আপনার আচরণের দ্বারাই তারা শিখে যাচ্ছে কিনা। বৈরাগ্য বুদ্ধি তোমার যদি নিজের ত্যাগ বুদ্ধি থাকে, তাহলে অন্যদের মধ্যে সেই ত্যাগ বুদ্ধিটা সংক্রমণ হয়ে যাবে, ভোগ তাদের ভালো লাগবে না। যারা মনে করো নিরামিষ খাচ্ছেন ঘরে, বাড়িতে আরো যারা আছে সদস্য, তারাও কিন্তু আমিষ খেতে ভালো লাগবে না তাদের, তারা নিরামিষই পছন্দ করবে। কারণ আপনি নিরামিষ খাচ্ছেন, ঘরের গার্জেন নিরামিষ খাচ্ছেন, তো আরো সকালে নিরামিষ খেতে অভ্যস্ত হয়ে যাবে এবং তাদের কোনো অসুবিধা হবে না, শরীর কোনো খারাপ হয়ে যাবে না। বরং আমিষ খেলে আরো তার অনেক নানা রকম রোগ হয়। আমিষ খাদ্য এমন একটা জিনিস রোগকে ডেকে আনে। ঔষধ আমাদের নানা রকম রোগ জ্বালা দূর করে, কিন্তু আবার ঔষধ কি করে? রোগ জ্বালা ডেকে নিয়ে আসে। যে রোগটা আপনার ছিল না সেই রোগটা আপনার কাছে আসবে কেন? আপনি ঔষধ খেয়েছেন অনেক। হ্যাঁ, কাজে যত কম ওষুধ খাওয়া যায় ততখানি আপনি খাবেন, অতিরিক্ত খাবেন না, ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে। আর ওষুধ খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছেন যে আমাদের যে শরীরের একটা রোগ প্রতিষেধক ক্ষমতা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমার শরীর পেট খারাপ হয়েছে, আমি সাথে সাথে একটা ওষুধ খেয়ে নিলাম, ভালো হয়ে গেল ঠিকই, কিন্তু আরও কোনো সময় যদি খাবারে কোনো গোলমাল হয় আবার পেট গরম, মানে শরীর খারাপ হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। কেননা আপনি আপনার যে ক্ষমতাটাকে প্রয়োগ করেন না, আপনার নিজস্ব ভগবান একটা ক্ষমতা দিয়েছেন রোগকে কীভাবে প্রতিষেধ করতে হয়, দূর করতে হয়, সেরকমভাবে তৈরি হয়ে যাবে আপনার বডিটা, আপনার শরীরটা তৈরি হয়ে যাবে। এই জন্য ভগবানের যে স্বরূপ জ্ঞান, তার যে জ্ঞান, সে জ্ঞান লাভ করার জন্য তোমাকে উপযুক্ত করা হবে, তোমাকে যোগ্য বানিয়ে দেওয়া হবে। এই জন্য আত্মতত্ত্বের যথার্থ রূপ যথার্থরূপে অনেকে জানেন না, যেহেতু তাদের ত্যাগ বৈরাগ্য বা ভক্তি নেই। এখানে যদিও মানে আমাদের যে আত্মজ্ঞান হচ্ছে তার কারণ, তার পেছনে হচ্ছে অজ্ঞান, অজ্ঞান আছে। আর অজ্ঞানতার জন্য, অজ্ঞান বা অবিদ্যার জন্যই আমার মনের মধ্যে নানা রকম কামনা বাসনা জাগে। আর কামনা বাসনা জাগলে সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য আমাকে কর্ম করতে হয়, আর কর্ম করলে তার ফল আমাদের ভোগ করতে হয়। তাহলে এই যে আমরা সংসারে ঘোরাফেরা করছি, বারবার আসছি এই সংসারে, পুনরপি জননম পুনরপি মরণম,
পুনরপি জননী জঠরে শয়ন ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম। বারবার জন্ম বারবার মৃত্যু, জন্মগ্রহণ করতেও কষ্ট আর মরণের সময়ও কষ্ট, তাই না? আর জীবন আর মরণের যে মাঝখানে জায়গাটা, সময়টা, সেখানে খুব আনন্দে আছেন আপনারা। জন্মের সময় কষ্ট হচ্ছে আর মরণের সময় কষ্ট হচ্ছে, বাকি সময়টা তো খুব আনন্দ করছেন। আনন্দ করছেন কি? বলে না, ওই আমরা মাছ ভাজা হয়ে যাচ্ছি। গরম তেলে মাছ ভাজলে যেমন হয়ে যায়, সেরকম আমরা এই সংসারে মাছ ভাজা হয়ে যাচ্ছি। এই জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা, বাল্যকালও দুঃখ, যৌবনও দুঃখ, বৃদ্ধাবস্থাও দুঃখ, আর বিছানায় শুয়ে আছি মরার জন্য, সেখানেও দুঃখ, কষ্ট। কষ্টের হাত থেকে রেহাই নেই। কাজে যাতে করে আর জন্ম মৃত্যু না হয়, সেইভাবে তোমাকে অগ্রসর হতে হবে। জন্ম মৃত্যুর অতীত তোমাকে হতে হবে। জন্ম কার হয়, মৃত্যু কার হয়? এই শরীরটার জন্ম হয়েছে, শরীরটার মৃত্যু হবে। আমি কি শরীর? আমি কি ইন্দ্রিয়? আমি কি মন বুদ্ধি? আমি কি পুত্র না মিত্র না কলত্র? কলত্র মানে জানেন তো? কলত্র মানে পুত্র, মিত্র, কলত্র মানে ভাষাটা ত্রয়ের পুত্র জানেন, মিত্র মানে জানেন তো? মিত্র মানে বন্ধু, আর কলত্র মানে পত্নী। যে কলহ করে সে পত্নী এরকম নয়, অন্য অর্থ। কলত্র মানে পত্নী। তো পুত্রের সুখে আমি সুখী হচ্ছি, পুত্রের দুঃখে আমি দুঃখী হয়ে যাচ্ছি কিনা? পুত্রই আমার আত্মা, তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী। মিত্রেরও যদি ওইরকম কষ্ট হয়, তাহলে আমারও কষ্ট। সে ভালো থাকলে আমারও ভালো লাগে। পত্নী যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে আমারও যেন শরীরটা খারাপ হয়ে যায়। পত্নী কিছু খেতে চাইছে না, তখন আমারও কিছু খেতে ইচ্ছা করবে না, কেন? আমি তাকে খুব ভালোবাসি, আমি তাকে নিজের আত্মা বলে মনে করি। কিন্তু এগুলি তো আত্মা নয়। আসল আত্মা যিনি সৎ, যিনি চেত, যিনি আনন্দ স্বরূপ, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যিনি অবিনাশী, যার কোনো সময় অভাব হয় না, সর্বদাই রয়েছেন, চিরকাল তিনি রয়েছেন এবং সচ্চিদানন্দ রূপে রয়েছেন, এবং তিনি পুরাতন পুরাপিনব অনাদিকাল থেকে আছেন, কিন্তু এখনো নতুন নেই। 100 বছর আগে ভগবান শিবের যেরকম চেহারা ছিল, 100 বছর পর ভগবান শিব সেরকমই আছেন কিনা? বয়স আর বাড়ছে না। শ্রাবণ মাসটাকে অনেকে বলেন শিবের জন্ম মাস, বলেন কিনা আপনারা? শ্রাবণ মাসটা শিবের জন্ম মাস বলেন তো? জন্ম যদি হয়ে থাকে, তাহলে তার মাতা পিতা আছে তো? নাম জানেন? শিবের পিতার নাম কি, মায়ের নাম কি, কেউ বলতে পারবেন? কিন্তু স্বয়ং তার জন্ম নেই। তাহলে শ্রাবণ মাসটা জন্ম মাস কি করে হলো? আপনারা বলেন কিনা শ্রাবণ মাসটা শিবের জন্ম মাস? শিব শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে তার মাতা পিতার নামটা আমরা পেয়ে যাবো। শাস্ত্র ঘাটলে কোথাও পাওয়া যাচ্ছে না। আসলে জন্ম মাস কথাটার অর্থ অন্যরকম। কিরকম? অনেকে ভুল ধারণা আছে যে এই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আসলে তা নয়। শ্রবণ, আমরা যত শ্রবণ করবো, শ্রাবণ মাসের নিয়ম হচ্ছে শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর শ্রবণ যদি করি, ভগবানের কথা যদি বারবার শ্রবণ করি, তাহলে তার পরের মাসটার নাম কি? ভাদ্র মাস। ভাদ্র মাস কোথা থেকে এলো? ভদ্র থেকে। ভদ্রম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলের ভদ্র মানে কল্যাণ হোক। ভদ্র মানে কল্যাণ। ভগবানের কথা যত শ্রবণ করবে, তত তোমার ভদ্র হবে, মানে কল্যাণ হবে। কি কল্যাণ হবে? যে ভগবান শিবকে তুমি এতদিন দর্শন করতে পারোনি, সেই তিনি তোমার হৃদয়ে আবির্ভূত হবেন। এটাই তার জন্য। তোমার হৃদয়ে তিনি আবির্ভূত হয়ে যাবেন, মানে তাকে তোমার দর্শন হবে, মানে হৃদয়ে দর্শন হবে। কোন সাকার রূপে নয়, নিরাকার রূপে তার দর্শন হবে। কেন? তিনি তোমার হৃদয়ের মধ্যেই বিরাজিত হয়ে আছেন। বিরাজ হয়ে থাকলেও তাকে তুমি এতদিন দেখতে পাচ্ছিলে না, তার অনুভব করতে পারছিলে না। এখন তোমার অনুভব হবে যে আমার হৃদয়ের মধ্যে ভগবান শিব বসে রয়েছেন। হ্যাঁ, এই জন্য। আর তাকে
কেবল চিন্তার দ্বারাই বা ভগবানের বারবার শ্রবণ মনন নির্দেশনের দ্বারাই ভগবান শিব, শিব মানে যিনি কল্যাণ স্বরূপ, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি তোমার হৃদয়ে আবির্ভূত হয়ে যাবে। তাহলে জন্ম হলো কিনা ওই দৃষ্টিতে জন্ম, 4 মাসে জন্ম বলা হচ্ছে ওই দিন। অর্থাৎ পুরো শ্রাবণ মাসটা শিবের আরাধনাতে অনেকে মগ্ন থাকে। হ্যাঁ, প্রতি সোমবারে তো নানারকমভাবে অনুষ্ঠান করেনি, কিন্তু পুরো শ্রাবণ মাসটা তারা এতেই লগ্ন হয়ে থাকেন শিবের আরাধনাতে। শিবের অর্চনা করছেন বা স্তব স্তুতি পাঠ করছেন, বেশি খাওয়া দাওয়া করছেন না, যতখানি না খেলে নয় সেটুকু মাত্র গ্রহণ করছেন, বা দিনে একবার কেউ আহার গ্রহণ করেন। কিসের জন্য? ভগবানকে আমি লাভ করতে চাই, ভগবান শিবের কৃপা চাই, তার দর্শন চাই, তাকে অনুভব করতে হবে। পুরো শ্রাবণ মাসে এই আরাধনা করতে করতে ভগবান শিব তখন তোমার হৃদয়ে জন্মগ্রহণ করবেন। তার জন্ম মানে আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণ যে জন্ম, সেটা তার আবির্ভাব হয়েছে মাত্র। অজো ভীষণ নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিষণ প্রকৃতির স্বাম অধিষ্ঠায় সম্ভব ভাগ্যাত্মমায়া, আত্মমায়ার দ্বারা আমি নিজেকে আবির্ভূত করি। লোকে মনে করে এর জন্ম হলো, আসলে জন্ম হয়নি। মানে মানুষ, সাধারণ মানুষের মতো তার জন্ম নয়, সে তো ভূমিষ্ঠ হবে। হ্যাঁ, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, এরকম তিনি ভূমিষ্ঠ হন নাই। তিনি হঠাৎ করে আবির্ভূত হয়ে গেলেন কংসের কারাগারে। আর যখন কারাগারে আবির্ভূত হলেন, তখন তিনি শঙ্খ চক্র গদা মধ্যে নিয়ে এসেছেন। 4 হাত নারায়ণের রূপ, শঙ্খ 4 হাতে 4টা জিনিস, শঙ্খ চক্র গদা মধ্যে। আর পীত বস্ত্র ওখানে কোথায় পেল? বাচ্চা ছেলেকে মানে যেখান থেকে আসে সেখান থেকে কি কাপড় চোপড় নিয়ে আসে? আপনি বানিয়ে রেখেছেন। আপনি কাঁথা, আগেকার দিনে কাঁথা সেলাই করে রাখতেন। হ্যাঁ, এখন কাঁথা দিলে পর না, ওর না ওটা লাগবে না, কাঁথাতে শুবে না আমার তো। এখনকার দিনে তার বিছানা অন্যরকম, হ্যাঁ, তাদের মশার অন্যরকম, তাদের খাওয়া দাওয়া অন্যরকম। যাই হোক, ওই যে বারবার আমি এতদিন ধরে পুরো শ্রাবণ মাস ধরে যে নানারকমভাবে তপস্যা করেছি, ভগবানের আরাধনা করেছি শিবের, সে এই মাসের মধ্যে তোমার হৃদয়ে আবির্ভূত হয়ে যাবে। মানে তোমার কাছে শিবের জন্ম হয়ে গেল। তোর মাতা পিতাকে, আসলে তুমি তার মাতা পিতা, কারণ তুমি আরাধনা করে তপস্যা করে তাকে হৃদয়ের মধ্যে প্রকাশিত করেছ। তিনি বিরাজিত হয়ে গিয়েছেন তোমার মধ্যে। সুতরাং কার চেষ্টাতে, কার সাধনা বলে তিনি আবির্ভূত হলেন? তিনি যদিও আগে পূর্ব থেকে আছেন, তোমার কাছে তিনি অনুভবের মধ্যে এসে গেলেন। তুমি তখন তাকে অনুভব করছো, মনে হচ্ছে যেন আমার হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন, তিনি সুন্দরভাবে বিরাজিত হয়ে আছেন। আমরা যেমন হয়ে তাকে দেখি এই জটাধারী, ত্রিশূলধারী রূপে, ত্রিপুণ্ডধারী বা বলকলধারী, এই যে রূপে আমরা তার আরাধনা করে থাকি, ঠিক সেরকমভাবে মনে হবে যেন তার কাছে তিনি এই রূপে আমার হৃদয়ের মধ্যে বিরাজিত হয়েছেন। আগে ছিল না, এখন 4 মাসে হলো শ্রবণ করতে করতে, মনন করতে করতে। এইটাকেই বলা হয়, এই জন্যই বলা হয় শ্রাবণ মাসটা শিবের জন্ম মাস। এই হিসাবে আবার শিব চতুর্দশীটা কি? শিবের বিবাহের দিন নাকি? হ্যাঁ, বলে তো? হ্যাঁ, বিয়ের দিন। তো ওটা নয় মানা যায়, কিন্তু জন্ম মাসটা তো মানা যাবে না, তাই না? যাই হোক, তো এই যে আমি সেই পুরুষোত্তমকে আমি আমার হৃদয়ে তাকে জন্ম দেব, মানে তিনি আমার মধ্যে আবির্ভূত হয়ে যাবেন। যদিও তার পূজার জন্য বিশেষ কিছু লাগবে না। ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তিয়া প্রযচ্ছতি তদাং ভক্তি পরিতম অস্নামি প্রযত আত্মন। আমার কোনো আড়ম্বর লাগবে না। অনেকে মনে করেন যে ষোড়শ উপচারে পূজা করতে হবে, অনেক কিছু লাগবে, প্রয়োজন। এত কিছুই প্রয়োজন নেই। ভক্ত তার তো কিছুই নেই মনে করেন, সে তো বিষয় আশয়ের দিকে তার তো মন নেই, তার কাছে সেটা নিষ্কিঞ্চন, তার তো কিছুই নেই। কিন্তু সাধারণ কয়েকটা জিনিস তিনি অতি সহজেই সংগ্রহ করতে পারবেন। পত্র মানে কি পত্র বলা হয়নি, তুলসীপত্র, বিল্লপত্র, ধন্যপত্র, শুধু পত্র বলা হয়েছে। কিন্তু
তুলসী পত্রের কথা বলা হয়েছে, বিল্লপত্রের কথা বলা হয়। পত্রং পুষ্পম ফলম তোয়ম, তোয়ম মানে জলম, এই চারটা জিনিস ভক্তি সহকারে যদি দাও। বেল পাতা এখানে সহজলভ্য, বাজারে 10 টাকা দিয়ে কিনলে অনেক পাওয়া যায়, হ্যাঁ, দুদিনে আপনি পূজা করতে পারবেন। কিন্তু এমন জায়গা আছে যেখানে বেল গাছেই নেই, বেল গাছ হচ্ছেই না, হলেও খুব ছোট, পাতা তুললে গাছটা মারা যাবে। আবার আরও ঠান্ডা দেশে যান, সেখানে বেল পাতাই আপনি পাবেন না। কেদারনাথে গিয়েছেন, বেল পাতা নেই। আপনি ঘর থেকে বেল পাতা গুঁড়ো করে নিয়ে গেছেন, ঘর থেকে শুকিয়ে। আর এখানে যখন বেল পাতা দিবেন, 3টা পাতা আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, কোনো পোকায় পায়খানা টায়খানা মানে মল ত্যাগ করে সব পরিষ্কার করেন কিনা, ছিদ্র হলে দেবেন না, কারণ এখানে সহজ লাগবে। বা 3টার মধ্যে একটা নেই, তাহলে 2টো আছে এখন পাতা, দেওয়া যাবে কিনা, 3টে লাগবে, 3টে দিতে মানে 3টে থাকা যাবে। 4টে হলে কোনো ক্ষতি নেই। অনেক সময় 4টে পাতা, একটা পাতারই 4টে পাতা, কোনো 5টা, কোনো 6টা, এরকম হয়ে যায়, ওটা রেয়ার। কিন্তু 3টে পাতা তো সহজ লাগবে, আপনি অনায়াসে দিতে পারবেন। এখানে গুঁড়া করে যদি বলেন দিব, কাজ হবে না, কারণ এখানে সহজ লাগবে। উত্তরকাশীতে যদি শিবের মাথায় জল ঢালেন, তাহলে গঙ্গা জল দিতে হবে, সাধারণ জল, কলের জল চলবে না। কেন? গঙ্গা জল উপলব্ধ, গঙ্গার পাশেই বয়ে যাচ্ছে। কেউ যদি বলেন আমি তো কী জল এটা, পুরো জিজ্ঞেস করে, বলে এটা কলের জল, বলে হবে না, আমার কাছে গঙ্গা জল আছে। তুমি কেন, তুমি তো এসেছো ওই রাস্তা দিয়ে, গঙ্গা থেকে এক জগ জল নিয়ে আসলে না কেন? এরপরে গঙ্গা জল নিয়ে আসলে, কলের জলে এখানে পূজা হবে না। কেন হবে না? ওখানে গঙ্গা জল সহজলভ্য, আমাকে ডাকতে হচ্ছে না। ও গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। গঙ্গা যমুনাকে ডাকতে হচ্ছে আপনাকে, তবে গিয়ে আপনার জলটা গঙ্গা যমুনা সব এসে গেল। কিন্তু ওখানে গঙ্গা জলটা ডাকতে হচ্ছে না, গঙ্গাই তোমাকে ডাকছে, আরে আসো আসো, এখান থেকে আমার কিছুটা জল নিয়ে যাও, তুমি মন্দিরে যাচ্ছ, একটা জল নিয়ে যাও। হ্যাঁ, গঙ্গাই ডাকছে তোমাকে, গঙ্গাকে ডাকতে হচ্ছে, গঙ্গা তোমাকে ডাকছে, এখান থেকে একটু জল নিয়ে যাও। তাছাড়া পুরোই তোমাকে জল ঢালতে দেবে না। হ্যাঁ, কেন? ওটা সহজ লাগবে। সেরকম তুলসী পাতাও অনেক জায়গায় পাওয়া যাবে না। তা তুলসী পাতারাও ও পাতাও যারা যান মানে ভ্রমণে, তারা জানে অমুক জায়গায় তুলসী পাতা পাওয়া যাবে, ওই গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে গেছে। আর সেই গুঁড়োগুলো দিলে সেটাই কাজ হবে। তুলসী পাতা দেওয়া দিলে যে ফলটা, সেই ফলটা সেখানে পাওয়া যাবে। যেখানে যদি তুলসী পাতা গুঁড়ো দেন, নারায়ণ বলে হঠাৎ হঠাৎ টাটকা তুলসী পাতা নিয়ে আসে। বা তুলসী পাতা বাসি হলে দেওয়া যায়, কিন্তু বেল পাতা বাসি হলে দেওয়া যায়, কিন্তু ফুল টোল এগুলো বাসি হলে দেওয়া যায়। বেল পাতা আপনি প্লাস্টিকের মধ্যে যদি রেখে দেন, তাহলে বেল পাতা থাকবে, আর যদি বাইরে রেখে দেন তাহলে শুকিয়ে যাবে। তো বাসি হলেও বেল পাতা বা তুলসী পাতা আপনি দিতে পারবেন, কিন্তু অন্য সব কিছু বাসি হলে চলবে, জলটা বাসি হলে চলবে না, জলটা টাটকা চাইছে। যাই হোক, এই পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলবেন, মানে আমাদের যোগ্য করে তুলবেন, যাতে করে আমাদের আত্মজ্ঞান লাভ হয়, সেইভাবে তিনি আমাদের ধীরে ধীরে অগ্রসর করবেন। এই জন্য প্রথমে সংসার বৃক্ষের স্বরূপটা বলা, সংসারটা কীরকম, যে সংসারের জন্য তুমি এত পাগল হয়ে গেছো, সবাইকে সুখী রাখবে, মানে নিজের লোককে, আর যারা তোমার শত্রু তারা মরুকে কষ্ট পাক, বরং আরও কষ্ট পাক, এইরকম ভাবনা। হ্যাঁ, আর আমি যেন ভালো থাকি, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, বা আমি যাকে ভালোবাসি মিত্র তারা যেন ভালো থাকে, এইভাবে আমরা স্বার্থপর হয়ে গেছি। অন্যের কথা আমরা চিন্তাই করছি না। অথচ ভাগবতে শুনলেন প্রথমে সকলের মধ্যে ভগবান রয়েছেন, এই সকলের মধ্যে তোমার ভাবছে। হ্যাঁ, সুতরাং সংসারকে বৃক্ষের সাথে তুলনা করে সেই সংসারের যে স্বরূপটি ভগবান তুলে ধরলেন আমাদের কাছে, এটা স্বরূপটা জানলে পরে সংসারের দিকে তোমার মনটা যাবে না। হ্যাঁ, এমনভাবে তিনি আলোচনা করছেন, সংসারের কথাটা বলছেন, যাতে করে সংসারের দিকে তোমার মনটা আসক্ত হবে না, বরং আসক্ত হয়ে থাকলে তোমাকে বিরক্ত করে দেবে। সংসার আমার চাই না, আমি কি চাই, সংসারের মধ্যে যিনি আছেন, সংসার সার সত্য দেবনারায়ণ, এই বোধহয় এটা আছে কাশিরাম দাসের মহাভারত পদ্মচন্দ্রে লেখা আছে, তো সেখানে তিনি মহাভারতের সার অংশটা তুলে ধরেছেন।
সেখানে তিনি বলছেন সংসার অসার। সংসারটা কি? অসার। কলা গাছের যে কাণ্ড, আপনি একটা বাড়ি বানাবেন, অনেক অনেক খুঁটি চাই আপনার, বাঁশের খুঁটি হোক, শাল গাছের খুঁটি হোক, খুঁটি চাই। তা আপনার এত টাকা নেই, আপনি দেখলেন আপনার বাগানে কলা গাছ হচ্ছে, তাহলে তো কাণ্ডটা আছে কিনা? আপনি যদি কাণ্ডটা দিয়ে আপনার ঘর তৈরি করেন, থাকবে ঘরটা? কারণ ওটার কোনো সার নেই, কাণ্ডটা কোনো সার বস্তু নেই। আমার কাণ্ডে যেমন সার বস্তু আছে, কিন্তু আপনাদের কাছে সার আছে কেন? ওটাকে যদি বাঙাল হয় তাহলে ওই কাণ্ডটাও খেয়ে ফেলবেন, পাতাটাও খাবেন কিনা জানি না, আর কলাটাও, কাঁচা কলাও খাবেন, পাকা কলাও খাবেন, আবার শিকড়টাও ওষুধ হবে। কলা গাছে কিছু ফেলা যায় না, পাতাটা দিয়ে আপনি খাবেন, বা কিছু কিছু পিঠা আছে ওই কলা পাতা দিয়ে মুড়ে ওটা করতে হয়। হ্যাঁ, অর্থাৎ কোনোটা ফেলনা নয়। কিন্তু কোনো ঘর তৈরি করতে গেলে তখন কলা গাছ দিয়ে, কলা গাছের কাণ্ড দিয়ে হবে কি? সেটা অসার, মানে শাল কাঠের মতো বা বাঁশের মতো কোনো সার পদার্থ নেই। সংসারটা এরকম, সংসার অসার। সত্য দেব নারায়ণ, আর সত্যকে যিনি দেব, প্রকাশময়, যিনি ভগবান নারায়ণ, তিনি হলেন সত্য। আর তিনি ছাড়া যত সব আছে মিথ্যা, সব অসার। এটা মহাভারত শেখাচ্ছেন, রামায়ণ শেখাচ্ছেন, আমাদের গীতা মাতা শেখাচ্ছেন যে অসার পদার্থের পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। অসার, তো অসার পদার্থের পেছনে ছুটলে কি পাবে তুমি? তোমার জীবনটা অসার হয়ে যাবে। অসার মানে ব্যর্থ হয়ে যাবে জীবনটা। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রাহ্মণী কোপি ন লগ্ন। পরম ব্রহ্ম পরমাত্মায় মন লগ্ন করেনি বলে তার সারা জীবনটা ব্যর্থ হয়ে যায়। রীতা সে হতে পারল না। রীতা মানে সত্য স্বরূপিণী। মেয়েদের নাম আছে রীতা, কারো রীতা নাম আছে, জানাশোনা কারোর নাম আছে? বানানটা কি লেখে? রয়ে দীর্ঘ একা তো একা লেখে কিনা? তো ভুল বানান, বানানটা হবে। আমরা বলে রীতম্বদী স্বামী, রীতম রি লেখে কিনা? এই যে শান্তি মন্ত্রে রি আছে, মানে অ ই ও রি, রি, লিটা অক্ষরটা এখন তো আমাদের বর্ণ করে তুলেই দিয়েছে। রিয়ের পরে রি, তো রির পর ত বসালে ঋত মানে সত্য। আর যিনি সত্য স্বরূপিণী সেই মেয়েটির নাম হবে রীতা। আর ছেলে যদি হয় ঋতব্রত, নাম হয়ে গেল ঋতব্রত, মানে সত্যব্রত। সত্যকে যার ব্রত, সত্য ছাড়া সত্য পথে যিনি চলেন তিনি হলেন ঋতব্রত। সুতরাং আমাদের জীবনটা সত্যময় করে তুলতে হবে। মিথ্যার আশ্রয় গ্রহণ করলে চলবে না, সত্যের আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে। মিথ্যার আশ্রয় গ্রহণ করলে মিথ্যা বস্তু লাভ হবে, মানে নকল বস্তু লাভ হয়। মিথ্যা বস্তু, নকল টাকা থেকে কিন্তু ছেলেরা খেলাধুলো করে। আমাকে একজন বলছে, মহারাজ আমি আপনাকে দক্ষিণ দেবো 500 টাকা, আমার কাছে লাখ টাকা আছে এখন। আমি একটা বাচ্চা ছিল, বলে এই নেন 500 টাকা আপনাকে দক্ষিণ দেবো। আমি হাতে দেখলাম যে এটা কাগজে পাতলা কাগজ, 500 টাকা লেখা আছে। বলে দেখুন মহারাজ 500 টাকা লেখা আছে কিনা, স্তম্ভ আছে কিনা সব দেখে নেন, এইটা হলো 500 টাকা। তো ওটা হলো মিথ্যা টাকা, মানে নকল টাকা। ওই নকল টাকা হারিয়ে গেলে তোমার কোনো ক্ষতি হবে? একটা বাচ্চা ছেলে হারিয়ে ফেললে তার মনে কষ্ট হবে, কারণ সেটাকে সে সত্য বলে মনে করছে। আর বড়রা আমরা নকল টাকা হারিয়ে গেলে গেছে, বিদায় হয়েছে, আমার তো আসল টাকা দিতে আছে। হ্যাঁ, সুতরাং সত্যকে, যিনি সত্য দেব নারায়ণ, তার আশ্রয় গ্রহণ করলে তুমি সত্যকে একদিন লাভ করতে পারবে। আর মিথ্যার আশ্রয় গ্রহণ করলে মিথ্যা পাবে। আর বলা হয় উপনিষদ যে সত্যম এব জয়তে না নিতম। সত্যম এব, সত্যের জয় হয়, আর ন অনিতম। নিত মানে সত্য, আর অনিতম মানে মিথ্যা। মিথ্যার জয় হয় না। মিথ্যাকে যে আশ্রয় করবে তার পরাজয় হয়ে যায়, তার জীবনটা সারা জীবন ব্যর্থ হয়ে যাবে। আর যিনি সত্যকে আশ্রয় করবেন, সত্যম এব জয়তে, তার জয় সর্বদা, তার মানব জীবন সফল হয়ে যাবে। সুতরাং সত্যের আশ্রয় গ্রহণ করে সত্য পথে চলে সে সত্য স্বরূপ যে পুরুষোত্তম, তাকে কীভাবে লাভ করতে হবে সেটা আমরা দেখবো এই পদ্ধতি। সংসার সাগর ভুজগেন্দ্রহারম, পুরো সূত্র ভালো করে বলো। সংসার সারম, সংসার সারম,
সংসারে যিনি সার, সংসারটা অসার, কিন্তু সংসারের মধ্যে সার পদার্থ আছে। কেননা এই অসার পদার্থের মধ্যে সার বস্তু লুকিয়ে আছে। সংসার সার, সংসারের মধ্যে সার পদার্থ, অসার তো সেটা ফেলে দেওয়ার মতো মিথ্যা। আর যেটা সার, সংসারের মধ্যে তিনি ব্যর্থ হয়ে আছেন, তিনি আর পরমা, তিনি সংসার সার। আর বুঝে কিন্তু এখন একটি ভজন পরিবেশিত হচ্ছে।